জীবনে একটা সময় আসে যখন তোমাকে দুটো জিনিসের মধ্যে একটা জিনিস খুব সচেতনভাবে বেছে নিতে হয়। একদিকে থাকে তোমার সম্পর্ক, আর একদিকে থাকে তোমার ক্যারিয়ার। শুনতে খুব সিম্পল লাগে, তাই না? কিন্তু যখন এই সিচুয়েশনটা তোমার লাইফে সত্যি সত্যি চলে আসে, তখন তুমি বুঝতে পারো এটা শুধু একটা লাইফে ছোট্ট ডিসিশন না, এটা একটা বড় মেন্টাল যুদ্ধ। তুমি একটা মানুষকে ভালোবাসো, ভীষণ মন থেকে ভালোবাসো, তার সাথে নিজেকে ভবিষ্যতে ইম্যাজিন করো। লেট নাইট কলস, এন্ডলেস চ্যাট, ছোট ছোট ঝগড়া, আবার পরের দিনে ঠিক হয়ে যাওয়া, সবকিছু এত বেশি রিয়েল লাগে, এত বেশি ক্লোজ লাগে। তুমি মনে করো এই মানুষটা আমার জীবনে অ্যাটলিস্ট শেষ সময় পর্যন্ত থাকবে। মিনহোয়াইল একই সময়ে তোমার আরেকটা স্বপ্ন আছে, নিজের একটা আইডেন্টিটি বানানো, নিজের নামের নিজের যোগ্যতা তৈরি করার ইচ্ছে, বাবা মার স্বপ্ন পূরণ করার একটা ইচ্ছে, 10 জনের মধ্যে থেকে একজন হয়ে ওঠার ইচ্ছে। প্রবলেমটা তখনই শুরু হয় যখন এই দুটো জিনিস একসাথে চলতে চায় না। একদিন তুমি হঠাৎ করেই নোটিস করবে যে তুমি একটু কাজের মধ্যে বিজি হয়ে গেলে অপর দিকের মানুষটা তোমাকে বলতে শুরু করেছে যে তুমি আর আগের মতো নেই, তুমি আর আগের মতো আমাকে অ্যাটেনশন দাও না। তুমি একটু লেট রিপ্লাই করলে অপরজন ভাববে যে তুমি হয়তো তাকে ইগনোর করছো। আর এত কিছুর মাঝে না, যেহেতু সেই মানুষটা তোমার খুব প্রিয় মানুষ, যেহেতু সেই মানুষটার সাথে তুমি অনেক সময় কাটিয়েছো, নিজের জীবনটাকে অনেক দূর অবধি দেখেছো, তো তুমি নিজেকেই না সেলফ ডাউট করা শুরু করো। তুমি মনে মনে ভাবো, আমি বদলে সত্যি সত্যি যাইনি তো, সত্যি সত্যি আমি আমার জায়গাতে ঠিক আছি তো। একটা সেলফ ডাউট শুরু হয়ে যায়। তুমি ট্রাই করো, তুমি এক্সপ্লেন করার চেষ্টা করো, তুমি এটা বোঝাতে চাও যে আমি যেটা করছি সেটা শুধু আমার জন্য না, আমি যেটা করছি সেটা আমাদের জন্য, আমাদের ভবিষ্যতের জন্য। সেই মানুষটা একদমই বুঝতে চায় না তোমার সব এক্সপেকটেশন, যে সেই মানুষটা অ্যাটলিস্ট আমার পয়েন্টটা বুঝবে, অ্যাটলিস্ট আমার এই এফোর্টগুলো বুঝবে, অ্যাটলিস্ট আমি যেটা করতে চাই সেটাতে আমাকে সাথ দেবে। কিন্তু এক নিমেষের মধ্যেই সে সব জিনিস, সব এক্সপেকটেশন মিনিংলেস হয়ে যায়। কারণ সত্যি সত্যি যখন ফিলিংস হার্ট হয় না, তখন লজিক কোনো কাজে আসে না। তখন যতই তুমি মাথা খাটাও, সেগুলো কোনো কাজে আসে না। তুমি ধীরে ধীরে ফিল করা শুরু করো যে আমি আর ভালোবাসার মধ্যে নেই, আমি একটা প্রেশার কুকারের মধ্যে বন্দি হয়ে আছি, আমি ভীষণ প্রেশারের মধ্যে আছি। কল না ধরলেও তুমি গিল্ট ফিল করো, মেসেজের একটু লেট রিপ্লাই হলেও তুমি গিল্ট ফিল করো। ইনফ্যাক্ট নিজের জন্য একটু 1 থেকে 2 ঘন্টা সময় বের করলেও তুমি গিল্ট ফিল করো। আর এই গিল্টই তোমাকে ভিতর থেকে খেয়ে ফেলতে শুরু করে, তোমার মধ্যে হাজারখানা সেলফ ডাউট তৈরি করায় যে তুমি যেটা করছো সেটা কি সত্যি ঠিক করছো। আদতে তুমি জানো যে তুমি যে কাজটা করছো সেটা তোমার ফিউচারের জন্য করছো, তোমার ক্যারিয়ারের জন্য করছো। পরে গিয়ে তো সেই মানুষটার থেকে বেশি ইন্টারেস্টেড হবে তার ফ্যামিলি। তার ফ্যামিলিকে কি জবাব দেবে তুমি? তো তুমি সেই দিক ভেবে, একটা ভবিষ্যৎ ভেবে তুমি কাজ করছো, একটা ভবিষ্যৎ ভেবে তুমি নিজের সময়কে ব্যক্ত করছো। কিন্তু এই অপর দিকে মানুষটা একদমই সেটা বুঝতে পারছে না। সে মনে করছে তুমি হয়তো তার প্রতি ভালোবাসাটা কমিয়ে ফেলেছো। আর এই সব চলতে চলতে না একটা সময় আসবে যখন তুমি নিজেকে হারিয়ে ফেলতে শুরু করবে। তোমার মধ্যে ফিলিংস কাজ করা বন্ধ করে দেবে। তুমি আর কাউকে কোনো এক্সপ্লেন করতে পারবে না। তোমার ভিতর থেকে ওই অন্য মানুষকে খুশি করা, তাকে বোঝানো, এইসব জিনিস চলে যাবে। একটা ডিফারেন্ট ভার্সন তৈরি হয়ে যাবে। তুমি যে মানুষটা এত বেশি ইমোশনালি অ্যাভেলেবেল ছিল থেকে এত বেশি ইমোশনালি অ্যাভেলেবেল নেই হয়ে যাবে। তারপর একদিন তৈরি হবে তুমুল ঝগড়া, মানে বিশাল লেভেলের ঝগড়া তৈরি হয়ে যাবে। ও তোমাকে বলতে শুরু করবে আমার থেকে তোমার কেরিয়ার বেশি ইম্পর্টেন্ট, তুমি আমার থেকে তোমার কেরিয়ারকে বেশি ইম্পর্টেন্স দাও, আমাকে কোথায় সময় দাও তুমি। আর তুমি একেবারে চুপ হয়ে যাবে, কারণ তোমার কাছে বলার মতো কিচ্ছু নেই। তুমি জানো ভিতরে ভিতরে যে তুমি যেটা করছো সেটা ওর জন্যই করছো। আর যখন ওর জন্য কিছু করছো সেটাকে মুখ ফুটে বলতে হয়, তখন তো সেটা পসিবল হয়ে ওঠে না বস। এই অবস্থায় মনে মনে ভীষণ কষ্ট পাও, ভীষণ আঘাত পাও। তুমি এটা বুঝে উঠতে পারো না যে আমি যে মানুষটার জন্য এত বেশি পরিশ্রম করছি, আলটিমেটলি সেই মানুষটা আমাকে ভুল বুঝছে। তোমাকে বিভিন্ন রকমের চিন্তা ভাবনা, বিভিন্ন রকমের ওভার থিঙ্কিং একটা জায়গায় বন্দি করে ফেলতে শুরু করে। তুমি অনেক রকম জিনিস নিয়ে ভাবতে শুরু করো, তোমার ক্যারিয়ার, তোমার ফ্যামিলি, তোমার ভবিষ্যৎ, ইচ অ্যান্ড এভরিথিং তুমি ভাবতে শুরু করো। আর সেই মানুষটার ইম্পর্টেন্স তোমার কাছে ইমোশনালি অনেক কমে যায়, শুধুমাত্র আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাবে। সেই মানুষটা তোমাকে বুঝতে চাইলো না।
যে মানুষটা তোমার রক্ত জল করা পরিশ্রমটা একদমই দেখতে চাইলো না, যে মানুষটা শুধুমাত্র একটা ইম্যাচিওর জিনিসের ওপর ফোকাস করে হয়তো সম্পর্কটাকেই ঝুলিয়ে রাখলো। এই সময়তে তুমি হয়তো একটু লজিক্যালি ভেবে নিজের ক্যারিয়ারটাকেই চুজ করলে সে মানুষের থেকে। হ্যাঁ, অনেক সময় না যখন আমরা ক্যারিয়ার চুজ করি তখন নিজেকে অনেক সেলফিশ মনে হয়। মাধ্যমিকের পর যখন তুমি আর্টস নেবে না সায়েন্স নেবে না কমার্স নেবে, সেটার সময় বেস্ট ফ্রেন্ডের সাথে কিন্তু একটু চিটিং তুমি করেই ফেলো। তখন তুমি তোমার নাম্বার দেখো, তোমার ভবিষ্যৎ দেখো, আর যেটাতে আমার মনে হয় না কোনো খারাপ জিনিস, কারণ আলটিমেটলি যে কাজটা তুমি সারা জীবন করতে চাও সেটাই তো তোমার আসল হ্যাপিনেস, তাই না? সেই কাজটাই তো তুমি করবে সারা জীবন। আর সেই কাজটা যদি তুমি তোমার মনের মতো না চুজ করো তাহলে খুশি আর কোথা থেকে আসবে? টাকার কথা তো ছেড়েই দিলাম, কিন্তু একটা কথা না খুব খুব মানে মাথার মধ্যে ঢুকিয়ে নিও, যে সম্পর্ক তোমার গ্রোথকে থামিয়ে দেয়, যে সম্পর্ক তোমাকে আগে যেতে বাধা সৃষ্টি করে, তোমার স্বপ্নের প্রতি বাধা সৃষ্টি করে, সে মানুষটা কোনো দিনই তোমার ভালোবাসা হতেই পারে না। তুমি লিখে নাও আমার কাছে, ভালোবাসা সবসময় তোমাকে মুক্ত আকাশে উঠতে দেয়। হ্যাঁ, ভালোবাসাতে পজিটিভ হওয়া খুব দরকার, ভালোবাসাতে সেই মানুষটা কি করছে কি না তার প্রতি একটা ট্র্যাক রাখা সেটা খুব দরকার, কিন্তু তার স্বপ্নকে, তার ইচ্ছেকে, তার ক্যারিয়ারকে একটা অবস্টেকেল মনে করা, তাকে পিছনে টানা, সেটা কিন্তু একদমই ঠিক না। ট্রু লাভ, সত্যিকারের ভালোবাসা কখনো তোমাকে আটকায় না, তোমাকে সবসময় আগিয়ে যেতে হেল্প করে, তোমার একটা মোটিভেশন হয়। সে মনে পড়ে 12th ফেল্ড মুভিটার মনোজকে, তার পার্টনার তাকে বলে, মনোজ আই লাভ ইউ, যা বদল দে দুনিয়া। তার যে সাপোর্টটা, তার পার্টনারের যে সাপোর্টটা, সে সেটা পূরণ করে। এইটুকুই দরকার একটা, মানে একজন পার্টনার এটিই দরকার, একটা ছেলে হোক বা মেয়ে হোক নির্বিশেষে পার্টনারের থেকে একটু সাপোর্টই দরকার, আর কিছু দরকার পড়ে না। কিন্তু বাস্তবে মানুষ এগুলো শুনতে ভালোবাসে, এন্টারটেন হয়, মজা লাগে, কিন্তু যখন অ্যাকচুয়ালি তাকে সাপোর্ট করা দরকার পড়ে তখন একদমই তাকে পাওয়া যায় না। তখন মানুষ সবসময় সাকসেসফুল মানুষকে চায়, তখন চায় যে তুমি একদম সাকসেসফুল থাকো, তোমার সব কিছুর জন্য সাকসেসফুল থাকে, তোমার ফিজিক্যাল হেলথ, তোমার মেন্টাল হেলথ, তোমার ফিনান্সিয়াল হেলথ, মানে ব্যাংকে কত টাকা আছে, সব কিছু যেন একদম পারফেক্ট থাকে। তোমাকে আমাকে সময়ও দিতে হবে, তোমাকে কাজও করতে হবে, তোমাকে টাকা রোজগারও করতে হবে। তো সব কিছু তোমাকে ব্যালেন্স করে যদি তুমি অ্যাজ এ জেন্টলম্যান হিসেবে প্রতিস্থাপিত হতে পারো, তাহলেই তুমি একমাত্র সাকসেসফুল, বা তুমি সে সম্পর্কে থাকতে পারো। এই মেন্টালিটিতে দীর্ঘস্থায়ী সম্পর্ক কোনোদিন থাকে না, কারণ কোনো মানুষের জীবন কখনোই এক জায়গায় থাকে না, সব মানুষের জীবনই চেঞ্জ হতে থাকে। এই সিচুয়েশনটা হওয়ার পর না তুমি ভীষণ একা হয়ে যাবে, তুমি সাপোর্ট পাওয়া একদমই বন্ধ হয়ে যাবে তোমার। সেই মানুষটা, যে মানুষটার সাথে তুমি সারা দিন কথা বলতে, দিনের পর দিন কথা বলতে, ফোনে কথা বলতে, চ্যাটে কথা বলতে, সব সময় অ্যাডিক্টেড হয়েছিলে, সেই মানুষটার সাথে যখন কথা বলা বন্ধ হয়ে যাবে, বুকের ভিতরটা হাহাকার করতে লাগবে, ছাড়খাড় হয়ে যাবে বুকের ভিতরটা। কিন্তু শর্ট টার্ম পেন আর লং টার্ম প্লেজারের মধ্যে অনেক বড় পার্থক্য থাকে। এটা যেটা হচ্ছে সেটা তোমার শর্ট টার্ম পেন, একটা ক্ষণিকের সময়ের জন্য একটু পেন হচ্ছে, কিন্তু লং টার্ম প্লেজার সেটা কিন্তু তোমার অপেক্ষা করছে। যাই হোক, ভিডিওটার বড় করবো না, ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, লাইক করে রেখো, কমেন্টে তোমার কি বক্তব্য বা কী সিচুয়েশান তোমার মধ্যে চলছে অবশ্যই জানিয়ে রেখো। আর যদি এরকম সিচুয়েশান চলে থাকে সত্যিকারে, সেই মানুষটা বুঝতে না চায় তোমাকে, তাহলে অবশ্যই তাকে ভিডিওটা শেয়ার করে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।